মহালয়া সাধারণভাবে পিতৃপক্ষের শেষে যে অমাবস্যার আবির্ভাব ঘটে সেই সময়কেই বলা হয় মহালয়া। মহালয়া মানেই আমাদের পুজো শুরু হতে আর মাত্র 6 দিন বাকি থাকে, তাই মনে শুরু হয়ে যায় খুশির রেশ। মহালয়াকে এক কথায় বলা যেতে পারে পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের সূচনার সন্ধিক্ষণ। মহালয়া সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে পিতৃপক্ষ কি। পিতৃপক্ষ হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এক বিশেষ পক্ষ। এই পিতৃপক্ষ আবার পিতৃপক্ষ, ষোলা শ্রাদ্ধ, কানাগাত, জিতিয়া, মহালয় পক্ষ ও অপর পক্ষ নামেও পরিচিত। বলা হয় যে সূর্য কন্যা রাশিতে এসে প্রবেশ করলেই এই পিতৃপক্ষের সূচনা হয়। সেই সময় সকল বিদেহী আত্মারা মর্তে প্রবেশ করেন। আবার এরপর সূর্য যখন কন্যা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন পুনরায় আত্মারা আবার স্বর্গে বা পেতলোকে ফিরে যায়। এ প্রসঙ্গে মহাভারতের একটি প্রচলিত গল্প রয়েছে, তা হলো মহাভারতে উল্লেখ আছে যে দাতা কর্ণ যখন মৃত্যুর পর স্বর্গে যান তখন তাকে খাদ্য হিসাবে শুধুই স্বর্ণ আর রত্ন খেতে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় দাতা কর্ণ অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করায় দেবরাজ ইন্দ্র কর্ণকে জানায় যে সারা জীবন ধরে কর্ণ দান ধ্যান করেছেন, তাতে দেখা গেছে তিনি শুধু প্রজাদের স্বর্ণ আর রত্নই দান করেছেন, কিন্তু নিজের পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনোই সামান্য অন্ন জলটুকুও প্রদান করেননি। দেবরাজ ইন্দ্রের কথা শুনে দাতা কর্ণ নিদারুণ ভাবেই অনুতপ্ত ও লজ্জিত হয়ে পড়েন। অনুতপ্ত কর্ণকে দেখে দেবরাজ ইন্দ্র কর্ণকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন ও জল দান করার জন্য, সোজা কথায় তর্পণ করার জন্য পুনরায় মর্তে পাঠিয়ে দেন 15 দিনের জন্য। এই 15 দিনকেই পিতৃপক্ষ হিসাবে চিহ্নিত করা হয়। বলা বাহুল্য, আপনারা জানেন যে এই 15 দিন হলো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকেই পিতৃপক্ষ হিসাবে চিহ্নিত করা হয়, আর এই পক্ষের শেষের দিনটি হলো অমাবস্যা। মহালয় পক্ষ বা কৃষ্ণপক্ষের 15টি তিথির নাম হলো প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা। আর এই অমাবস্যাই কিন্তু ধর্মপ্রাণ হিন্দুদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শাস্ত্রকারেরা বলেন যে মহালয় হলো এমন একটি দিন যেই দিনে স্বর্গ আর মর্ত্য একই বিন্দুতে এসে মিলিত হয়। তাই এই দিনের অমাবস্যায় পিতৃপুরুষদের আত্মা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে নেমে আসে। তাদের বংশধরেরা এই পিতৃপুরুষের বিদেহী আত্মার উদ্দেশ্যে তর্পণ করে। এই পিতৃতর্পণকেই আমরা পরিভাষায় বলি শ্রাদ্ধানুষ্ঠান বা পিণ্ডদান। তাই পিতৃলোকের সকল বিদেহী আত্মা এই সময় মর্ত্যলোকে নেমে আসে বলে বিদেহী আত্মাদের মহা সমাবেশ ঘটে। একেই বলা হয় মহা আলয় বা মহালয়া। আপনারা জানলে অবাক হবেন যে পূর্বপুরুষের এই জলদান পর্ব শুধুমাত্র হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রাচীন রোমানরাও তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করতেন। তারা তাদের পূর্বপুরুষদের জন্য যে তর্পণ অনুষ্ঠিত করতেন তার নাম হলো পারেন্তালিয়া অনুষ্ঠান। চীনেও কিন্তু এই অনুষ্ঠান হয়, যা হাংরি ঘোস্ট ফেস্টিভ্যাল নামে পরিচিত। আবার মেক্সিকোরা 2রা নভেম্বর অল সোলস ডেতে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। মেক্সিকোতে এই প্রথা আজও বিদ্যমান। আজও সেখানে অল সোল ডেতে বর্ণাঢ্য মিছিল বের হয়, আর সেই মিছিলে বহু মানুষ ভূত, প্রেত, কঙ্কাল প্রভৃতি বিদেহী আত্মার প্রতীকী পোশাকে নিজেদের সজ্জিত করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে পেতকর্ম বা শ্রাদ্ধানুষ্ঠান ও তর্পণ প্রভৃতি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয়, সেই জন্যই এই পক্ষ শুভ কার্যের জন্য একদমই সঠিক নয়।
দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা তথা ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্তি হয় অমাবস্যার মহালয়া দিবসে। উত্তর ভারত ও নেপালে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়। পুরাণ মতে জীবিত ব্যক্তির পূর্বে 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। এই লোক স্বর্গলোক ও মর্ত্যলোকের ঠিক মাঝখানে অবস্থিত। মৃত্যুলোকের শাসক হলেন যম। তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত্যলোক থেকে পিতৃলোক বা পেতলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পেতলোক থেকে ছাড়া পেয়ে স্বর্গলোকে গমন করেন এবং পরমাত্মায় বিলীন হয়ে যান। তখন তিনি সকল প্রকার শ্রাদ্ধানুষ্ঠানের উপরে উঠে যান। এই কারণে জীবিত ব্যক্তির পরবর্তী 3 প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে। পুত্র কর্তৃক এই শ্রাদ্ধানুষ্ঠানের ফলে মৃত ব্যক্তির আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান। এই প্রসঙ্গে গরুড় পুরাণে বলা আছে যে পুত্র বিনা মুক্তি নাহি। মার্কাণ্ডে পুরাণে বলা হয়েছে যে পিতৃগণ শ্রাদ্ধে সন্তুষ্ট হলে স্বাস্থ্য, ধন, জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তর পুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করেন। তবে মহালয় নিয়ে যুগ যুগ ধরে যে কথাটি প্রচলিত আছে তা হলো মহালয় মানে পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের সন্ধিক্ষণ। এখন জানি মাতৃপক্ষ কি। মাতৃপক্ষ হলো কৃষ্ণপক্ষের অমাবস্যার অবসান ঘটিয়ে যখন শুক্লপক্ষ শুরু হয় তখন থেকেই এই মাতৃপক্ষের সূচনা হয় এবং এই সময় দেবী দুর্গার আরাধনা শুরু হয়। মার্কাণ্ডে পুরাণে বলা আছে যে সম্রাট সুরাট ও সম্রাট সমধি এই দুজন সম্রাট তাদের রাজ্য থেকে উৎখাত হন এবং তাদের সমস্ত ক্ষমতা হারিয়ে বনবাসী হয়ে যান। সেইখানেই মেধা নামক একজন ব্যক্তির উপদেশে তারা দেবী দুর্গার আরাধনা শুরু করেন বসন্তকালে। বসন্তকালে এই পূজা করেছিলেন বলেই এই দুর্গার আর এক নাম হলো বাসন্তী। বসন্তকালে এই পূজা হয় বলে একে বাসন্তী পূজাও বলা হয়। পরবর্তীকালে লঙ্কেশ্বর রাবণের হাত থেকে দেবী সীতাকে উদ্ধার করার জন্য শ্রী রামচন্দ্র তড়িঘড়ি করে শরৎকালে 108 নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পুজো করেছিলেন। এইভাবে অসময়ে দেবী দুর্গার পুজো করেছিলেন বলেই একে বলা হয় অকাল বোধন। সেই থেকে আজও এই অকাল বোধন চলে আসছে একইভাবে। 2020 সালে এই দুর্গা পুজো শুরু হয়েছিল মহালয়ার 1 মাস পর, যা দুর্গা পুজোর ইতিহাসে এই ঘটনা সত্যিই বিরল। মিশন পিওর সোল থেকে আমি মৌমিতা মিত্র সকলকে শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।